দেখো এখানে বলেছে এ শপকিপার সেলস গোহাবা ওর্থ 22 per kg to Anand and Saxi for rupees 25 each. He sold Anand 950 instead of 1 kg. He sold to X gram Saxi instead of 1 kg using a defective weight. The real profit rupees 7.76 by selling both. নালে ভ্যালু অফ এক্স এর কত হবে? দেখো এখানে বলে দিয়েছে যে শপকিপার রয়েছে, আমি এসেই ধরলাম শপকিপারকে। শপকিপার আনন্দ এবং সাক্সিকে 22 টাকার প্রোডাক্ট, কত টাকার প্রোডাক্ট? 22 টাকার প্রোডাক্ট দুজনকেই 25 টাকায় বিক্রি করেছে। কত টাকায় বিক্রি করছে? 25 টাকায় বিক্রি করছে। নাহলে আমি এখান থেকে বুঝতে পারছি 22 টাকার প্রোডাক্ট 25 টাকায় বিক্রি করলে এখানে 3 টাকার প্রফিট, আর এইখানে করেও 3 টাকার প্রফিট, অর্থাৎ টোটাল 6 টাকার প্রফিট করছে। ঠিক আছে, বুঝতে পারলে এটা? এবার কি করেছে? এবার কিছু ওয়েটেও গন্ডগোল করেছে শপকিপার। সে আনন্দকে 1000 গ্রামের জায়গায় 950 গ্রামের প্রোডাক্ট দিয়েছে। তাহলে আনন্দকে যখন সে 950 গ্রামের প্রোডাক্ট দিল, সেটা আমি হিসাব করছি। দেখো আনন্দকে যখন দিল, সে 1000 গ্রামের জায়গায় কত গ্রামের প্রোডাক্ট দিল? 950 গ্রামের প্রোডাক্ট দিল। 950 গ্রামের প্রোডাক্ট দিল। নাহলে এখান থেকে বুঝতে পারছি এখানে প্রফিট কত হচ্ছে। প্রফিট সে করলো 50 গ্রামের। এবার একটা জিনিস তুমি লক্ষ্য করো, প্রথমেই বলে দিয়েছে শপকিপার 22 টাকা পার কেজি দামে কিন্তু কিনেছিল। তাহলে এই 1000 গ্রামের ভ্যালুই কত হবে? 1000 গ্রামের ভ্যালুই হয়ে যাবে 22 টাকা। 50 গ্রামের প্রফিট করেছিল, না 50 গ্রামের ভ্যালু কত হবে? 1000 গ্রামের যদি 22 টাকা হয়, নাহলে 50 গ্রাম হবে 22/20। তাহলে এইখান থেকে তার প্রফিট হয়ে যাবে কত? 1.10 রুপিস। তাহলে এই ওয়েটের গন্ডগোল করেও সে 1.10 রুপিসের প্রফিট করলো। আগে করেছিল 6 রুপিসের প্রফিট, এখানে করে 1.10, অর্থাৎ টোটাল এখানে করে হয়ে যাচ্ছে কত? 7.10 রুপিসের সে প্রফিট করে নিচ্ছে। তাহলে টোটাল সে 7.10 রুপিসের প্রফিট করে নিল। কিন্তু বলে দিয়েছে বইয়ে যে টোটাল সেলিং বোথ, সম্পূর্ণটা সেল করে সে 7.76 রুপিজের প্রফিট করেছে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে সে সাক্সিকেও ওয়েটে কিছু গন্ডগোল করেছে, তার জন্যই সে কিছু প্রফিট করতে পেরেছে। তাহলে এখানে করে দেখে নিই, যদি সে 7.76 এর টোটাল প্রফিট করে, আর আমি বের করেছি 7.10 এর প্রফিট হয়েছে আমাদের অলরেডি, তাহলে 7.10 থেকে যদি বিয়োগ করে দিই, তাহলে আমাদের বেরিয়ে যাবে 0.66 রুপিস। 0.66 রুপিস, অর্থাৎ সাক্সিকে কিছু পরিমাণ ওয়েটে কম দিয়েছে, যার ফলেই সে 0.66 রুপিজের প্রফিট করেছে। এবার আমাদের এটাই বার করতে হবে সে 0.66 রুপিজের জন্য সে কত গ্রাম সাক্সিকে ওয়েটে কম দিয়েছে। দেখো আমরা আগেই বলে দিয়েছিলাম যে 22 টাকা দিয়ে শপকিপার কি করেছিল? 22 টাকা দিয়ে শপকিপার 1000 গ্রামের প্রোডাক্ট কিনেছিল। তাহলে এই 0.66 রুপিস দিয়ে সে কত গ্রামের প্রোডাক্ট আরও কিনতে পারতো, সেটা বের করি। তাহলে 0.66 রুপিস দিয়ে সে কিনতে পারবে 1000/22 ইন্টু 0.66। পয়েন্ট তুললে নিচে চলে আসবে ডবল জিরো, দুটো জিরোর সঙ্গে এখানে দুটো জিরো কেটে যাবে, 22 দিয়ে 66 কাটলে হবে 3, অর্থাৎ সে 0.66 রুপিস দিয়ে 30 গ্রামের প্রোডাক্ট এখনও কিনতে পারত। অর্থাৎ এখানে করে বোঝাই যাচ্ছে শপকিপার 1000 গ্রামের প্রোডাক্টে 1000 গ্রামের ওয়েটে 30 গ্রামের কি করে দিয়েছিল? 30 গ্রামের কম দিয়েছিল। অর্থাৎ সাক্সিকে 970 গ্রামের প্রোডাক্ট দিয়েছিল। কত গ্রাম? 970 গ্রামের প্রোডাক্ট দিয়েছিল, ফলেই তার 0.66 রুপিজের প্রফিট হয়েছিল এখানে করে। তাহলে এখানে করে অ্যান্সার কী হয়ে যাবে? 970 গ্রাম। অপশন নাম্বার এ হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।